আমাদের কাজে উপস্থিত হয়েছেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভিপি, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত। আমরা সকল নেতৃবৃন্দকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। আমি মঞ্চে জন্য আহ্বান জানাচ্ছি চুনখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এস এম শাহজাহান, উদয়পুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোল্লাহাট উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আমি সহ মিশ্রা ভাই, অনেক সাজাদ ভাই, অনেক নেতৃবৃন্দ আছে, তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দিবস উপলক্ষে 2026 সাল আজকে আমরা আগস্টের 7 তারিখ 5 তারিখে আমাদের দেশ থেকে যে স্বৈর শাসক ছিল শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমরা বাংলাদেশে নতুনভাবে ফিরে পেয়েছি এবং এই জুলাই অভ্যুত্থানে শত শত ছাত্র জনতা সাধারণ হয়েছে। সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা যে সকল যোদ্ধারা ভালো আছেন, আমরা আসলে দীর্ঘ 17 বছর পরে আমার মনে হয় আমি বাগেরহাটে আসার পরে 5 আগস্ট আমরা আমাদের দেশ শত্রু মুক্ত হয়, শেখ হাসিনা পালিয়ে যায়। 6 তারিখে আমি কার মুক্ত হই এবং 7 তারিখে আমি বাগেরহাটে আসি। আসার পথে 8 তারিখে বোধহয় আপনাদের এই হলরুমে দীর্ঘ আমরা সবাই এখানে 7 তারিখেই আমি বাগেরহাটে যাওয়ার আগেই এই 7 তারিখে আপনাদের এখানে কিন্তু একটি এই সভা এখানে করেছিলাম, আপনাদের সাথে আমার দেখা হয়েছিল। আপনারা 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করার পরে 2008 এর 31শে ডিসেম্বর নির্বাচন হয়েছিল এবং 2009 সালে তারা ক্ষমতা গ্রহণ করে। আপনারা সবাই জানেন সেই নির্বাচন সেনাবাহিনী মঈনুদ্দিন ফখরুদ্দিন তারা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে এবং শেখ হাসিনা এই অবৈধভাবে ক্ষমতা আসার পরে তারা কিন্তু কখনোই আর বাংলাদেশের জনগণের স্বার্থের কথা চিন্তা করেন না। মুজিবুর ভাই ছিল, দীপু ভাই ছিলেন, আরও এর আগে 2018 সালে মাসুদ রানাকে নমিনেশন দেওয়া হয়েছিল, কিন্তু সেই সব নেতাদেরকে বাদ দিয়ে নতুন একজনকে নমিনেশন দেওয়া হয়েছে। তার সম্বন্ধে আমি কিছু বলবো না, সেটা দলের সিদ্ধান্ত ছিল। কিন্তু আমরা আগামীতে আপনাদের উপজেলা নির্বাচন হবে, ইউনিয়ন নির্বাচন হবে, এই সব ক্ষেত্রে আপনারা সজাগ থাকবেন যেন ওই ধরনের নতুন আশা কোনো লোককে যেন নমিনেশন না দেওয়া হয়। আপনারা আমাদের সাথে আন্দোলনে সবসময় ছিলেন, আমি যারা যারা আমার সাথে ছিলেন, আমাদের সাথে ছিলেন, আমি সবাইকেই চিনি। তো এখানে অনেক নতুন নতুন মুখ এসেছে যারা কোনোদিন মোল্লাহাটে আসে নাই, বাগেরহাটে আসে নাই, তারা এখন কিন্তু সামনে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। এই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। আর জুলাই অভ্যুত্থানের কথা বলতে গেলে অনেক সময় লাগবে, সেই কথা এখন বলবো না। তবে আমরা কিন্তু সবসময় মাঠে ছিলাম। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি স্লোগান ছিল যে আমরা বাংলাদেশের জনগণের গণতন্ত্র, বাংলাদেশের জনগণের ভোট অধিকার ফিরিয়ে আনতে চাই, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। এই স্লোগান নিয়ে কিন্তু আমরা মাঠে ছিলাম। আমরা বাংলাদেশের জনগণের ভোট অধিকার আদায় করেছি। সেই 2009 সাল থেকে আমরা বাগেরহাটে কিন্তু অনেক নেতাকে হারিয়েছি। আমাদের ছাত্র দলের ইমাদুল, ছাত্র দলের সাব্বির, স্বেচ্ছাসেবক দলের কানু ভূঁইয়া এবং সর্বশেষ সজীব তালুকদার ইউনিয়নের সভাপতি, এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদেরকে গুলি করে মেরেছে, আপনারা সেটি দেখেছেন। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে বাগেরহাটের 9 জন ছাত্র এবং কর্মী, আমাদের একজন বোধহয় নির্মাণ শ্রমিক ছিলেন, আমাদের বাগেরহাট সদর উপজেলায় বাড়ি গোপালঘাটি, বাকি 8 জনই ছাত্র ছিলেন, তারা শহীদ হয়েছে। সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। জুলাই 24 সালে অক্টোবরে একটি জনসভা ছিল ঢাকায়, সেই 2023 সালে 28 অক্টোবর, সেখানে আমাদের বাগেরহাটের অনেক নেতা কর্মী গ্রেপ্তার হয়েছিল, আমার সাথে গ্রেপ্তার হয়েছিল। আবার 2024 সালের জুলাইতে আমি গ্রেপ্তার হয়েছি, আমি জেল খেটেছি। 5 আগস্টের পরে 6 আগস্টে আমি মুক্ত হয়েছি। যাই হোক, আমরা এই দলের জন্য শ্রম দিয়েছি, কষ্ট করেছি। দেশ আজকে আমরা আবার নতুন রূপে ফিরে পেয়েছি। স্বৈর শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তার সঙ্গী সাথী যারা ছিল এই মোল্লাহাটে যিনি এমপি ছিলেন, আপনারা দেখেছেন যে গত প্রায় 3টা 4টা
তিন টার্ম শেষ করে 24 সালে আবার নির্বাচিত হয়েছে, কিন্তু আমাদের এই বাগেরহাটে কোনো উন্নয়নের কাজ তারা করে যান না। বাগেরহাট, চিতলমারি, মোল্লারহাট, ফকিরহাট কোনো উপজেলায় সেভাবে কোনো উন্নয়নের কাজ তারা করেন নাই। তো আমরা তিন দেশের নেতৃত্ব দিচ্ছেন, দেশকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। আপনারা সবাই আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তিনি যে লক্ষ্য নিয়ে, যে প্ল্যান নিয়ে এই বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন, সেই দায়িত্ব তিনি পবিত্রতার সাথে, সততার সাথে পালন করতে পারেন। আগামীকাল যেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়া, সেই সোনার বাংলাদেশ যেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করতে পারেন। আমাদের দেশের বেগম খালেদা জিয়া, যিনি গত বছর আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তার মাত্রা এর জন্য আমরা দোয়া করবো। 17 বছর হাসিনা বিরোধী আন্দোলনে আমরা রাজপথে থেকে 2024 সালে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা রাজপথে থেকে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছি। আজ 17 বছর আমরা যারা নির্যাতন স্বীকার করেছি, রাস্তায় আন্দোলন করেছি, যারা আমাদের সাথে ছিল তাদেরকে আপনারা কেউ মূল্যায়ন করবেন না। আজকে হয়তো আপনার পিছনে লোক একজনকে ভুলে যাবেন না, এই দুই একজনকে মূল্যায়ন করবেন, ত্যাগীদের মূল্যায়ন করবেন। ত্যাগীরাই আগামী দিনের ভবিষ্যৎ, ত্যাগীরাই দল ছেড়ে যাবে না। আজকে যারা নতুন আপনার পিছনে হাঁটা ধরেছে, এরা এক সময় আপনার পিছনে হাঁটবে না, অন্য কারো পিছনে হাঁটবে। তাই তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে না, যারা ত্যাগী তাদেরকে স্বাধীনতা আর বাকস্বাধীনতা একসঙ্গে মিলে ধরা যাবে না। তার কারণ আজকে আর অনেকেই এটাকে চিন্তায় করার চেষ্টা করছে। তো আপনারা সবাই বিএনপি সেদিনে বসারও একটা মাধুর্য ছিল। এখানে বিভিন্ন কারণে দ্বিধা বিভক্ত আমরা চেষ্টা করেছিলাম সবাইকে নিয়ে বসতে, এবং যতদূর মনে পড়ে সিনিয়র নেতারা মনে করতে পারবেন আমরা সবাইকে নিয়ে বসেছি। এই যাত্রা আমরা খুব বেশি দিন ঠিক রাখতে পারি নাই। আমরা ওই দিন বেরিয়ে গিয়েছিলাম ওনাকে যা আমরা গেলাম ঘাট বিরাট ভোটগাতি বড় ঘাট, ওটার পুরো ছিল তিনটা, 3 ফুট পুলিশ নাই, পলাতক